সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির মতো দেখতে কিন্তু মিষ্টি নয়, ভীষণ মজার মিল্ক পুডিং রেসিপি। এই মিল্ক পুডিং বানাতে পানিতে কোনো ভাপের ঝামেলা নেই, খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। এটা দেখতেও খুবই আকর্ষণীয়, লোভনীয় এবং খেতেও খুবই মজার হয়। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, যখনই আমি এই পুডিং বানাতে যে উপকরণটি সর্বপ্রথম লাগবে সেটা হলো আগার আগার পাউডার। তো যে কোনো সুপার শপে পাওয়া যাবে। তো আমি 1.5 চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে এই মিশ্রণটি ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি 2 লিটার দুধ নিব। এটা লো হিটে আমি এটা জাল করে নিব এবং চামচ দিয়ে অনবরত নেড়ে নিব, নইলে তলে লেগে যেতে পারে। তো এভাবে আমি নাড়ব এবং আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিব। হ্যান্ড গ্লিটারের সাহায্যে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিব। এখন চিনি দিয়ে নিব পরিমাণ মতো, দিয়ে আবার ভালো করে নেড়ে নিব এবং আগে থেকে যে আগার আগার পাউডার মিশ্রণটি ছিল সেটা আমি ঢেলে দিব। দুধটা এভাবেই আমি চামচের সাহায্যে অনবরত নেড়ে নিব। খুব লো হিটে এটা জাল করে নিতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। যেহেতু এটা আমি ইয়েলো করে নিব, তাই আমি এটা ফ্রুট কালার ইয়েলো 1 চামচ দিয়ে নিলাম এবং হ্যান্ড গ্লিটারের সাহায্যে মিশ্রণটি ভালো করে নেড়ে নিব। এখন ইয়েলো কালার হয়ে গেছে। এ পর্যায়ে বারবার চামচ দিয়ে নেড়ে নিব। আমার দুধটা হয়ে গেছে। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে দুধটা ঢেলে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন নর্মাল তাপমাত্রা ঠান্ডা হয়ে যাবে, এ পর্যায়ে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বাহির করে নিয়ে আসলাম এবং হাতের সাহায্যে টাচ করে দেখছি যে এটা সেট হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে চতুর্থ সাইডগুলো একটু আলগা করে নিচ্ছি, তাহলে মোল্ড আউট করলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো আপনারা অবশ্যই এভাবে ছুরির সাহায্যে চতুর্দিক এভাবে করে নেবেন। একটা প্লেটে আমি হাতের সাহায্যে এভাবে আমি মোল্ড আউট করে নিব, খুবই আস্তে ধীরে, যাতে পুডিংটা না ভেঙে যায়। তো আমি এভাবে করে নিলাম। এখন হাত দিয়ে একটু ভালো করে নেড়ে নিব চতুর্থ সাইডটা এবং আস্তে আস্তে খুলবো যাতে ভেঙে না যায়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এ পর্যায়ে পুডিংটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব পিস পিস করে। তো প্রথমে আমি লম্বা কেটে নিলাম, এরপর আড়াআড়ি করে কেটে নেব এবং পিসগুলো আমি একটু বড়ই করছি, কারণ বাসায় খাবো, তো এজন্য দেখতেও সুন্দর লাগবে। এভাবে আমি কেটে নিলাম। এরপর আমি পুডিংটা একটু দেখার সৌন্দর্যের জন্য গুঁড়ো পাউডার ছাঁকনির সাহায্যে চতুর্দিক দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নিলাম, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। এরপর আমি পুডিংগুলো পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিব। আগেই বলেছি এটা দেখতে একদম মিষ্টির মতো লাগছে। দেখুন, এভাবে আমি সবগুলো সাজিয়ে নিব। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এরকম মজার। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আমি আগেই বলেছি যে এই পুডিংটা দেখতে একদম মিষ্টির মতো। পুডিংটা কেটে সার্ভিং প্লেটে নিচ্ছি, সেই সঙ্গে একটি পিস আমি উঠিয়ে দেখাচ্ছি। আসলে যে কোনো খাবার দেখতে যত সুন্দর লাগবে, খাওয়ার আকর্ষণ ততই বেড়ে যাবে। আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে, যেমন জন্মদিনে, বিয়ে বাড়িতে এরকম একটি কালারফুল ডেজার্ট রাখতেই পারেন। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মিল্ক পুডিং রেসিপি আমার আরও 2টো ভিন্ন ভিন্ন রেসিপি আছে,
আমি এটা আই বাটনে এর লিংক দিয়ে নিব, আপনারা এটা দেখে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার। আল্লাহ হাফেজ।